রাত 11:55 স্টেশনে শেষ ট্রেন ঢুকছে। এই লাইনে দিনে মাত্র 3 বার ট্রেন চলে, আর রাতের এই ট্রেনটাকে সবাই বলে শেষ ট্রেন, কারণ যারা এতে ওঠে তারা সবাই ঠিক গন্তব্যে নামে না। আর্য ঠিক জানত না কেন সে এই ট্রেনটায় উঠছে। শহরে কাজ শেষ, বাড়ি ফিরতে হবে, এই যুক্তিটাই তখন যথেষ্ট মনে হয়েছিল। স্টেশনে মাত্র 4 জন মানুষ ছিল। টিকিট কাউন্টারের লোকটা চোখ তুলে তাকায়নি, শুধু নিচু গলায় বলেছিল, শেষ কামরায় উঠবেন না। আর্য হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কুসংস্কার ভেবে। ট্রেন এসে থামল, দরজা খুলল, আর্য শেষ কামরাতেই উঠল। ভেতরে আলো কম, একটা পুরনো হলুদ বাল্ব দুলছে। কামরায় 3 জন বসেছিল, একজন বয়স্ক মহিলা চোখ বন্ধ করে, একজন যুবক জানালার বাইরে তাকিয়ে, আর এক কোণে একটা ফাঁকা সিট। আর্য সেই সিটে বসল। ট্রেন চলতে শুরু করল। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক ছিল, চাকার শব্দ, লাইনের ঝাঁকুনি। তারপর হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। আর্য সময় দেখল 11:59। ঠিক তখনই ট্রেনটা একটা অন্ধকার স্টেশনে থামল। স্টেশনের কোনো নাম নেই, প্ল্যাটফর্মে আলো নেই, কেউ নামল না, কেউ উঠল না। তবু ট্রেন 1 মিনিট দাঁড়িয়ে রইল, আবার চলা শুরু করল। আর্য জানালার বাইরে তাকিয়ে দেখল শহর নেই, আলো নেই, শুধু কালো ফাঁকা জায়গা। সে পাশের যুবকটাকে জিজ্ঞেস করল, এই স্টেশনটা কোনটা? যুবক ধীরে মাথা ঘোরালো, চোখের নিচে গভীর কালো দাগ। সে বলল, তুমি নামবে? আর্য বলল, কোথায়? যুবক হালকা হাসল, যেখানে উঠেছিলে। কথাটা শুনে আর্যের বুকের ভেতর কেঁপে উঠল, কারণ সে হঠাৎ বুঝতে পারল সে ঠিক মনে করতে পারছে না কোন স্টেশনে সে উঠেছিল। বয়স্ক মহিলা তখন চোখ খুলল, তার চোখ দুটো ঘোলা। সে ফিসফিস করে বলল, সময় পার হয়ে গেছে। আর্য জিজ্ঞেস করল, কিসের সময়? মহিলা আর কিছু বলল না। ট্রেন আবার থামল। এবার স্টেশনটা আরও অন্ধকার। প্ল্যাটফর্মে একজন মানুষ দাঁড়িয়ে, সরাসরি আর্যের দিকে তাকিয়ে। দরজা খুলল, লোকটা উঠল। আর্যের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল, কারণ লোকটার মুখটা তার নিজের মুখ। একই চোখ, একই কপালের দাগ। লোকটা তার পাশের সিটে বসল। কামরার কেউ অবাক হল না, যেন এটাই স্বাভাবিক। আর্য ফিসফিস করে বলল, তুমি কে? লোকটা জানালার বাইরে তাকিয়ে বলল, আমি তুমি, যে নামতে পারোনি। আর্যের মাথার ভেতর ঝাপসা স্মৃতি ভেসে উঠল। একটা রাত, একটা রাস্তা, হঠাৎ আলো, বিকট শব্দ, ভাঙা কাঁচ, তারপর অন্ধকার। আমি তো বেঁচে আছি, আর্য বলল। লোকটা ধীরে তাকালো, এই ট্রেনটাই তোমার যুক্তি? ট্রেন হঠাৎ জোরে ঝাঁকুনি খেল, বাল্বটা দুলে উঠল। বয়স্ক মহিলা উঠে দরজার কাছে গেল। আরেকটা স্টেশন এসেছে। এবার প্ল্যাটফর্মে অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই চুপচাপ, আর সবাই আর্যের মতো দেখতে। নামার আগে মহিলা বলল, যারা নিজেদের মেনে নিতে পারে না তারা শেষ ট্রেনে ওঠে। দরজা বন্ধ হল। আর্যের শ্বাস ভারী হয়ে এলো। সে বলল, আমি নামতে চাই। তার পাশে বসে থাকা মানুষটা মাথা নেড়ে বলল, এখানে নাম নেই, এখানে শুধু থাকা আছে। ট্রেন আবার চলতে শুরু করল। জানালায় আর্য নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু এবার প্রতিবিম্বটা তার সঙ্গে একসাথে নড়ল না। ধীরে ধীরে সে বুঝতে লাগল সে আর নিশ্চিত না সে আসল নাকি পাশে বসে থাকা মানুষটা আসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় এখনও 11:59, কখনো 12টা বাজে না। শেষ স্টেশনে ট্রেন থামল। কোনো নাম নেই, শুধু একটা সাইনবোর্ড, যারা দেরি করে ফেলেছে। দরজা খুলল, সব যাত্রী নেমে গেল। কামরায় শেষ পর্যন্ত থাকল একজন। স্টেশনের বাইরে আরেকটা নতুন ট্রেন দাঁড়িয়ে। ভেতরে আলো জ্বলছে, সিট খালি। রাত 11:55, স্টেশনের শেষ ট্রেন ঢুকছে, আর কেউ একজন শেষ কামরায় উঠছে।